সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজ শিখবো আইসিটি একটি বিষয় যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে ডেসিমাল, তারপর আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, অর্থাৎ একটি থেকে আরেকটি রূপান্তর যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এইটা যাতে আমরা ভালো নাম্বার পেতে পারি বা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা জ্ঞান পেতে পারি, সেই জন্য আজ এই প্রচেষ্টা। তো শুরুতে আমি কয়েকটি জিনিস বুঝবো বা বোঝানোর চেষ্টা করবো। যেমন আমি নিলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত এখানে যতগুলো আছে এই প্রত্যেকটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এটা প্রত্যেকটাকে কি বলা হয়? অঙ্ক। অবশ্যই অঙ্ক বলা হয়। 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। আবার যদি বলা হয় 10, এখানে একসাথে লেখা হলো 10, 11, তখন এই 10কে অঙ্ক বলা যাবে না। 10কে আবার বলছে অঙ্ক বলা যাবে না। 11কে অঙ্ক বলা যাবে না। এখানে যে বিষয়টা 0 থেকে 9 পর্যন্ত সিঙ্গেল ভাবে প্রত্যেকটা হচ্ছে অঙ্ক, আবার প্রত্যেকটাকে সংখ্যা বলা হয়। এবং 0 থেকে মানে অসীম যতদূর নেই পজিটিভ সবই হচ্ছে কি সংখ্যা। সব সংখ্যা অঙ্ক নয়, আবার সব অঙ্কই সংখ্যা। এই জিনিসটা মাথায় রাখবো। তো এখানে বলা হচ্ছে ডেসিমাল। তো ডেসিমাল বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল, অর্থাৎ এখানে ডেসিমাল হচ্ছে দশমিক, যেটা 10 ভিত্তিক। 10 ভিত্তিক এখানে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে ডেসিমাল। আর বাইনারিতে যেটা বলা হয়, বাইনারিতে হচ্ছে দুটো, জাস্ট 0 আর হচ্ছে 1, 2 ভিত্তিক। বাইনারি জিনিসটা হচ্ছে 2 ভিত্তিক, 0 এবং 1। এই শুরুতে 0 থাকবে না, যেমন 1 থাকলো, তারপরে 0, 1 এভাবে হতে পারে, 1, 1, 0, 1, 1 এভাবে অসংখ্য হতে পারে। যাই আসে 1, 0, 1, 0, মানে 0 এবং 1 এর মধ্যে যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে কি বাইনারি। আর 0 থেকে 9, অর্থাৎ এই যে 10টি অঙ্ক বা সংখ্যা আছে, এটা হচ্ছে ডেসিমেলের আলোচনা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে 10 ভিত্তিক। আর বাইনারি হচ্ছে 2 ভিত্তিক। এটা মাথায় রাখবো, কারণ হচ্ছে এখানে মাত্র দুটো ডিজিট, অর্থাৎ 0 আর 1, এর দ্বারা অসংখ্য সংখ্যা বানানো যাবে। তো আমরা আজকে যে জিনিসটি শিখবো এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো শুরুতে আমি একটা অঙ্ক নিতে পারি, যে অঙ্কটা এভাবে যে ডেসিমাল 99 10 ভিত্তিক কে বাইনারিতে রূপান্তর করো। বাইনারিতে রূপান্তর করো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, কিংবা এটা আমরা জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি যে বইটা, তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি রয়েছে, সেখানে তৃতীয় অধ্যায়ে এই আলোচনা রয়েছে। তো এই ক্লাসটার মাধ্যমে আশা করি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছে আমার শিক্ষার্থী, তারা অবশ্যই ক্লাসটির মাধ্যমে উপকার পাবে। এবং যারা চাকরিতে প্রস্তুতি, চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্লাসটি একাদশ দ্বাদশ ছাড়াও যারা চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ডেসিমাল 99 10 ভিত্তিককে বাইনারিতে রূপান্তর করো। এখানে যে বিষয়টা আসতে হবে, যখন পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা যেমন 99 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যখন থাকবে তখন হচ্ছে আমাদের কাজটা করতে হবে ভাগের সিস্টেম। অর্থাৎ আমার বানাতে হবে কি বাইনারি আমি বলছি কি 2 ভিত্তিক। বাইনারিটা হচ্ছে 2 ভিত্তিক, অর্থাৎ আমার 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে। একটু মাথায় রাখবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 2 দ্বারা ভাগ, অর্থাৎ যেটা বানাবো সেটা যদি অক্টাল বানানো লাগতো তখন হচ্ছে কি 8 দ্বারা ভাগ করতাম, যদি হেক্সাডেসিমাল তাহলে 16 দ্বারা ভাগ করতাম। এই কথাটা মনে রাখবো, ডেসিমাল থেকে বাইনারি। অর্থাৎ আমি প্রথমে যে কাজটি করব, এখানে হচ্ছে এভাবে নিয়ে নেবো 99 2 দ্বারা ভাগ করব। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এল এল এস এল এস বি। এটার পূর্ণ মিনিংটা আছে
লিস্ট লিস্ট সিগনিফিকেন্ট 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 এখানে আছে বিট, এল হচ্ছে লিস্ট, এস হচ্ছে সিগনিফিকেন্ট, আর বিতে হচ্ছে বিট। তো এখানে একটা বিষয় আছে, তো এইখানে যে অঙ্কটা করবো আমাদের এভাবে আগে করি। এখানে কত আছে? 2 দ্বারা ভাগ করবো, যেহেতু বাইনারি বানাবো। 2 দ্বারা ভাগ করলে কত হয়? যদি 49 দ্বারা ভাগ করা হয় তাহলে 99 মধ্যে 2 বাজে, অর্থাৎ 98 আসে। এখানে যে বিষয়টা আছে যে এই যে 49 দুগুণে কত হয়? 98, হাতে থাকে 1, এই একটা এই ডান পাশে আমি একটা টান দিয়ে এখানে লিখে দেব। আচ্ছা, এবার এবার আবার 2 দ্বারা ভাগ, যদি 24 দ্বারা ভাগ করা হয়, মানে এই 2 দ্বারা ভাগ, 2 দ্বারা যদি 49 কে ভাগ করা হয়, 2 4 এর মধ্যে যায় আছে কত? 2 4 এর মধ্যে যায় 2 বার, হাতে কিছু থাকে না, 2 9 এর মধ্যে যায় 4, হাতে থাকে 1। এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, ওই যে 1 ছিল এখানে লিখে দেব। এবার 24 কে আবার 2 দ্বারা ভাগ, ভাগ করলে যে জিনিসটা আসবে 12 বার যাবে। তো এই ক্ষেত্রে 12 বার যখন গেল, অর্থাৎ 12 দুগুণে 24, হাতে কিছু থাকলো না, অর্থাৎ এখানে 0। আমি এই জিনিসটা এক সোজা লিখতে পারি, 0। এবার এই 12 কে 2 দ্বারা ভাগ দেব, 6 বার যায়, এই ক্ষেত্রেও কিছু থাকে না, 0 থাকে অবশ্য। এবার 2 দ্বারা ভাগ করলে এই কতবার যায়? এসডি। আবার বলছি, এখানে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ এই ক্ষেত্রে আবার মনে রাখবো যে ভাগের ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই যে আমি সংখ্যাটা নির্ণয় করবো বাইনারি সংখ্যাটা, অর্থাৎ এখান থেকে শুরু হবে, মোস্ট থেকে লিস্টে যাবে, মোস্ট থেকে লিস্টে যাবে, তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? এখানে যেমন আছে এইভাবে নিয়ে নেবো, অর্থাৎ 99 আচ্ছা 10 ভিত্তিক, অর্থাৎ এটা ছিল হচ্ছে ডেসিমাল। এটা যখন করবো তখন আমি এইখান থেকে নেওয়া শুরু করবো, আবার অবশ্যই এখান থেকে, অর্থাৎ নিচে থেকে 1 1 0 0 0 1 1। এটা যদি হয়, এটা হচ্ছে 2 ভিত্তিক, যেহেতু 2, তখন আমার নির্ণয় করে শেষ হয়ে গেল। অর্থাৎ 99 10 ভিত্তিককে আমি বাইনারিতে পরিণত করলাম। সো 1 1 0 0 0 1 1। এরকম একটা মজার বিষয় হচ্ছে কি, এর পাশে 1 1, মাঝখানে 3টি শূন্য আছে, আবার এখানে হচ্ছে 1 1। অনেকে ভাবতে পারে যে এখান থেকে নেওয়া শুরু করছে। আমাদের সবসময় রাখতে হবে যে গুণ হোক আর ভাগশেষ কিছু থাকে না, যদি যা ভাগশেষ থাকবে ডান পাশে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে এল এম এল এল এস বি, কিছুই থাকলো না। 12 কে যদি 2 দ্বারা ভাগ করি, তখন 6 দুগুণে 12, কিছুই থাকে না অবশিষ্ট, অর্থাৎ 6, 0 হবে এখানে। এখানে যদি 2 দ্বারা ভাগ করি 3, তখনও কিছু থাকে না, 0। এখানে 2 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট, একবার যায়, সেক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এবার এই 2 কে যদি 2 দ্বারা যদি 1 কে ভাগ করি, তাহলে যেটা হবে কি, এখানে 0 থাকবে, আর এই জায়গায় কি হবে? 1। অর্থাৎ 2 কে যদি 2 দিয়ে যদি 1 কে ভাগ করি, ছোট সংখ্যা যাবে না, এই জন্য হচ্ছে 0, ভাগফলটা হবে 0, কিন্তু ভাগশেষটা কি থাকবে? 1। এবার যেটা এখানে লিখছিলাম লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে হচ্ছে কি, এই বিট হচ্ছে কি প্রত্যেকটা একটা একটা করে বিট। এখন এই যে এটা স্ট্রাকচারটা হচ্ছে কি এম এস বি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন সবসময় আমার কি হবে, এই যে আমার অ্যারো চিহ্নটা, অর্থাৎ এটা টান দিলাম, এটা রেখাংশ রাখলাম। তো এখন আমি কোন দিক থেকে কোন দিক নেব? অবশ্যই এদিক থেকে এদিক যাবে, তাহলে আমার রেখা অর্থাৎ রশ্মিটা এদিকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা নির্ণয় করব, এখানে 50 নিলাম, 50 10 ভিত্তিক, অর্থাৎ ডেসিমালকে আমি যখন বাইনারিতে রূপান্তর করব, তখন হচ্ছে এই পাশ থেকে শুরু হবে, অর্থাৎ 1 1 0 0 1 0। এটা হচ্ছে 2 ভিত্তিক, তখন এটা হয়ে গেল। অর্থাৎ এই ছোট ছোট চিন্তা থেকে আমরা এই অঙ্কগুলো করতে পারি,
এগুলো নিয়ে আমাদের ভীতির কিছু নেই। যারা আইসিটিতে অর্থাৎ এই বিষয়ে একটু দুর্বল তাদের জন্য সহজ সমাধান হচ্ছে যে নিয়মিত ক্লাসগুলো লক্ষ্য রাখা এবং দেখা, তাহলে এবং মনোযোগ সহকারে দেখা, তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে। আমি যেটা করি যে যারা স্টুডেন্ট আছে বা যাদের একটু বুঝতে সমস্যা হয় তাদের জন্য চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে যাতে তারা বুঝতে পারেন। তো এভাবে আমরা যে কোনো সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারি। তো আরেকটা অঙ্ক এভাবে দেখতে পারি, এখানে 50 ছিল, 50-এর বদলে যদি আমি যে কোনো সংখ্যা নিই, ধরলাম 75 নেওয়া হলো। 75 হচ্ছে 10 ভিত্তিক আছে, অর্থাৎ ডেসিমাল আছে, 2 × 18, অর্থাৎ তাতে কিছু থাকে না, 0। যদি 2 দ্বারা ভাগ করি 9-কে, তখন হচ্ছে 4, হাতে 1 অবশিষ্ট থাকে, 4 × 8 হয়, হাতে 1 থাকে। এবার আসি 2 দ্বারা ভাগ করলে যেটা হবে 2 × 2 = 4, অর্থাৎ এখানেও কিছু থাকলো না, 0। এবার আসি 2-কে যদি ভাগ দিই তখন হচ্ছে কি 1 আসছে, 1, অর্থাৎ কি হবে 1 যখন আসলো অর্থাৎ কিছু অবশিষ্ট কি থাকলো, একবার গেল, থাকলো না। এবার আসি যদি করি, এখানে 2 দ্বারা ভাগ করি তখন হচ্ছে কি এখানে হচ্ছে 0 আসবে, অর্থাৎ শেষে আমাকে 0 বানাতে হবে। 0 যখন বানাবো তখন আমার প্রক্রিয়া শেষ, অর্থাৎ এই শেষে সর্বশেষ যখন 0 আসবে, যেটা ভাগফল যখন 0 আসবে তখন হচ্ছে আমার এখানে থামতে হবে। এই কথাটা আগে বলা হয়নি, এখন বলে নিলাম। যে এভাবে দেখলাম 75-কে ভাগ দিলাম 37, হাতে থেকে 1, 37-কে ভাগ দিলাম 18 হলো, হাতে 1 থাকে। এবার 18-কে ভাগ দিলাম 9 পেলাম, ভাগফল 0 থাকে। 9-কে ভাগ দিলাম 4 পেলাম, ভাগফল 1 থাকে অবশিষ্ট। 4-কে ভাগ দিলাম 2 দ্বারা, 2 বার যায়, যেটা হচ্ছে কি অবশিষ্ট কিছু থাকে না, অর্থাৎ 0। 2-কে ভাগ দিলাম 1 বার যায়, ভাগফল 1, তখন হচ্ছে ভাগশেষ কিছু থাকে না, 0। 1-কে ভাগ দেব 2 দ্বারা, তো তখন হচ্ছে এই ভাজক বড়, ভাজ্য ছোট হয়ে গেছে, এই ক্ষেত্রে হচ্ছে ভাগফল 0 আর ভাগশেষ 1 হিসেবে গণ্য হবে। এবার হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে কোন দিকে যাবে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ যেটা হবে এখানে যদি 75 10 অর্থাৎ 10 ভিত্তিক এটা যদি করা হয় তাহলে আমার যে এটা দাঁড়াবে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে 1 0 0 1 0 1 0 1 1, এভাবে যাবে। অর্থাৎ এইটা এই একটা পদ্ধতি অবলম্বন করে আমরা অসংখ্য অঙ্ক করতে পারি। আচ্ছা, এবার আমি আসছি একটু 0.375, এটা হচ্ছে 10 ভিত্তিক ছিল। এখানে যেমন আমি বলছিলাম যে এই যে পয়েন্ট রেডিক্স পয়েন্ট, অর্থাৎ এখানে হচ্ছে ডেসিমাল পয়েন্ট, এই পয়েন্টের এই পাশে হচ্ছে কি মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এই পাশেগুলো, আর এই পাশেগুলো বাম পাশেগুলো যেটা থাকে পূর্ণ সংখ্যা ইন্টিজার, যেটাকে বলা হচ্ছে কাজ করতে হবে। এখানে যেটা যেতে এই পাশে পূর্ণ সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা যদি থাকতো তাহলে আমি ভাগের ক্ষেত্রে যেতাম, যেহেতু একবার আসছে ভগ্নাংশ অংশটুকু আছে, অর্থাৎ পরের অংশটুকু আছে, এই ক্ষেত্রে আমি যে কাজটি করবো এই ক্ষেত্রে আমার কাজ করতে হবে গুণের কাজ। আবার বলছি ভগ্নাংশ থাকলে অর্থাৎ ওই ডান পাশের অংশটুকু পয়েন্টের একটু করতে হবে গুণের কাজ, আর এই পাশে একটু করতে হয় যেটা পূর্ণ থাকে এটা করতে হচ্ছে ভাগের কাজ। এই দুটো জিনিস মাথায় রাখবো। ডেসিমাল থেকে বাইনারিতে পরিণত করার সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, আর এই পাশে যেটা আছে ভগ্নাংশ এটার ক্ষেত্রে আমরা গুণ করব। তো এই গুণ করার পদ্ধতিটাও জেনে নেওয়া ভালো। তো বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আছে, এবং অনেকের আমরা যারা চাকরি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই বই পড়ে, অর্থাৎ ইন্টারমিডিয়েট যে বইটা রয়েছে এটা পড়ার ধৈর্য অনেকের থাকে না এবং দেখার সুযোগ হয় না। তাদের জন্য আমি সহজ করে যে বিষয়টি এখানে উপস্থাপন করছি, আশা করি সবার ক্লাসটি দেখলে উপকার হবে সেই প্রত্যাশা রেখে ক্লাসটি নেওয়া।
তো এখানে আসি, এই পাশে বললাম যে গুণ করতে হবে। তো আমাকে এখানে আমি সহজে একটা ছক এঁকে নেব। এই ছকে 4টা ঘর নেব, 4টা ঘর নিলাম। এখন এখানে আমার কথা হচ্ছে, এখানে আমি নেব গুণ কথাটা নিলাম, অর্থাৎ আমি এখানে গুণ করব। আর এখানে হচ্ছে গুণ ফলটা নেব। গুণ ফল কি আসে? গুণ ফল এখানে নেব পূর্ণাংশ, যদিও পূর্ণাংশ শব্দটা যায় না, কারণ পূর্ণ হলে কখনো তার হয় না, অংশ হয় না। যেমন সম্পূর্ণ অংশ কথাটা ভুল, সম্পূর্ণ যখন হয়ে যায় তখন আর অংশ বলার। তারপর বোঝানোর সুবিধার্থে লিখলাম, এখানে লিখবো ভগ্নাংশ। এখানে একটু বেসিক আছে, একটু জেনে নেব, এটা আশা করি ভালো হবে। প্রচলিত বইতে 3টা ঘর আছে, তো আমি 4টি ঘরের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করবো। তো এখানে আছে পয়েন্ট কত? 0.375। যেহেতু আমি কি বানাবো? বাইনারি। আমাকে এই ক্ষেত্রেও আগে যেহেতু 2 দ্বারা ভাগ করেছি, এক্ষেত্রে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা কি হবে? গুণ। যখন গুণ করা হলো তখন দেখালো 5 দুগুণে 10 এর 0, 7 দুগুণে 14, আর 1 15, 3 দুগুণে 6, আর 1 7। এইটা পেয়ে গেলাম। এখন যেহেতু এখানে 0 ছিল, আমি 0 এভাবে রাখতে পারি। এখন এই যে গুণফল পেলাম, পূর্ণ অংশ কতটুকু? পয়েন্টের বাম পাশে কি আছে? 0। পয়েন্টের বাম পাশে কি আছে? 0। আর ডান পাশে কতটুকু আছে? ভগ্নাংশ 0.750 এটা আছে। এবার যে কাজটি করব, এই যেটা আছে এটা আবার এই পাশে নিয়ে আসবো, বেজে নিয়ে আসবো, অর্থাৎ 0.750 গুণ হচ্ছে 2 দিয়ে যখন গুণ করব তখন যেটা দাঁড়াবে 2 শূন্যের 0, 5 গুণ 10 এর 0, 7 দুগুণে 14 আর 1 15, 15 5, 15 বসে যাবে। যেহেতু এখানে 3টি পয়েন্টের পর 3টি সংখ্যা ছিল, 1 2 3, অর্থাৎ 1 2 3, 3টা বাদ দিয়ে এখানে পয়েন্ট আসবে। এখানে যে বিষয়টা হলো, আবার বলছি, এই গুণ করার সময় যেহেতু এই পয়েন্টের পরে 1 2 3, যদি এখানে একটা পয়েন্ট থাকতো তাহলে 4টা গুনতাম, অর্থাৎ 4টা পরে আসতো। তো এখানে তো পয়েন্ট নেই, 3টার ক্ষেত্রে এখানে কি করবো? 1 2 3, 3টা সংখ্যা বাদ দিয়ে একটি পরের সংখ্যাটা নিয়ে আসবো। তো এইখানে যে কাজটি করব, অর্থাৎ পূর্ণ আছে কোনটা? 1, আর অপূর্ণ আছে কোনটা? এই যে পয়েন্ট 500। এবার আসি, এই পয়েন্ট আমাকে সবসময় ডান পাশটা 0 বানাতে হবে, অর্থাৎ ভগ্নাংশ 0 বানাতে হবে। যতক্ষণ 0 না হবে ততক্ষণ আমাদের কাজ চালিয়ে যেতে হবে। অর্থাৎ আবার 0.500 গুণ হচ্ছে 2। যখন এটা কাজ করলাম 0 0, 5 গুণ 10 এর 0, 5 বসে যায়, অর্থাৎ 2 দ্বারা 0 গুণ করলে 0 হয়, অর্থাৎ এখানে বসে যায়। 1টা 2টো 3টা, তখন কত হলো? 3টা 0-এর বামে পয়েন্টটা বসালাম। এখন যেটা হবে, পূর্ণ আছে কোনটা? 1, আর এই পাশে কি আছে? 0.000, অর্থাৎ আমার এখানে কাজ শেষ। কি হলো? কাজ শেষ। এখানে কাজ শেষ হয়ে গেল। এখন যে বিষয়টা এখানে দেখতে হবে যে এইখানে বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা ভুলে গেলে হবে না। এখানে আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে আছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, ওই যে যখন আমরা গুণের কাজটা, ভাগের কাজটা করেছিলাম, তখন নিচের দিক কি ছিল? নিচের দিক ছিল হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপর দিকে ছিল হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট থেকে লিস্টের দিকে যায়। তো এইখানে যেটা ঘটবে ওইটা ঠিক, ওটা ছিল ভাগেরটা ছিল নিচ থেকে উপরে যাচ্ছিল, আর এখানে হচ্ছে গুণের সময় হচ্ছে উপর থেকে নিচে আসবে। তো এখানে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, আমি আগে বলেছি যে এই যে 0.0 এইটা, অর্থাৎ 0.375, এটা ছিল দশমিকের, অর্থাৎ ডেসিমাল। এটা যখন আমি বাইনারি করব তখন আমাকে অবশ্যই 0.টা বসিয়ে নিতে হবে। তারপরে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট, অর্থাৎ 0 1 1, 0 1 1, এটা হচ্ছে 2।
তো কয়েকটা বেসিক ছিল, আবার বলছি। প্রথমে যদি পয়েন্ট থাকে, পয়েন্টের পরে যে ভগ্নাংশ অংশটুকু থাকে, এই অংশটুকুর ক্ষেত্রে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে ভাগ করতে হবে, মানে গুণ করতে হবে, আর বাম পাশেরটুকু হচ্ছে ভাগ করতে হবে। যেহেতু এই অঙ্কটায় বাম পাশ নেই, পরবর্তী অঙ্কতে আমরা চেষ্টা করব এই অঙ্কগুলো দেওয়ার। এই ক্ষেত্রে যে কাজটা হচ্ছে গুণ করেছি আমি, গুণের সম্পর্কটা এখানে দেখিয়েছি, যেটা হচ্ছে এই পয়েন্ট একটু সম্পূর্ণ নিলাম, যেহেতু বাইনারি বানাচ্ছি, বাইনারি ক্ষেত্রে হচ্ছে 2 দ্বারা, যেহেতু বাইনারি আর বেজ হচ্ছে 2, 0 এবং 1 দুটো ডিজিট, সেক্ষেত্রে আমি 2 দ্বারা গুণ করলাম এবং গুণফলটা এখানে লিখলাম। দেখলাম যে এই যে পয়েন্টের বাম পাশে আছে 0, এই পূর্ণাংশ হচ্ছে 0, আর পয়েন্টের এই পাশে যেটুকু আছে এটা হচ্ছে ভগ্নাংশ, পয়েন্ট সহ আমি লিখে দিলাম। এই জিনিসটা ঠিক টেনে আমি এইখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি হলো, আবার 2 দ্বারা গুণ করলাম, এখানে হচ্ছে 1.500 পেলাম। অর্থাৎ এই ক্ষেত্রে 1টা হচ্ছে পূর্ণ আর 0.500 হচ্ছে কি ভগ্নাংশের ক্ষেত্রে। আবার এই যে 0.500 এটা বাম পাশে নিয়ে আসবো, 2 দ্বারা গুণ করলাম, দেখা হচ্ছে 1.000, অর্থাৎ পূর্ণ হচ্ছে 1 আর এই ভগ্নাংশ হচ্ছে 0। যখনই এই গুণের ক্ষেত্রে ভগ্নাংশটা অর্থাৎ পয়েন্টের ডান পাশের অংশটুকু 0 হবে, তখন হচ্ছে আমার অঙ্ক এখানে থামিয়ে দিতে হবে। আর একটা বিষয় ছিল, আমার উপরে হবে হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচে হবে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই দুটো জিনিস মনে রাখবো। গুণের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে, যদি আমি এই ছকে করি তখন হচ্ছে উপর থেকে নিচে, আর যখন ভাগ করেছিলাম নিচ থেকে উপরে। এই কয়েকটা জিনিস মনে রাখলে আমরা আশা করি ডেসিমাল থেকে যে বাইনারি রূপান্তর আগামী ক্লাসে আরো ভালো করে শিখতে পারবো। তো সবাইকে চোখ রাখার জন্য বিশেষ আহ্বান জানাবো যে আগামী দিন যে ক্লাসটি হবে সেই ক্লাসে এই বিষয়টি আরো স্পষ্টভাবে আমরা বোঝার চেষ্টা করব। যারা একেবারেই মোটেই পারি না যে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, বা ডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো আস্তে আস্তে 4 থেকে 5টা বা 7-8টা ক্লাস যদি দেখা হয় পরপর, তাহলে অবশ্যই সবাই আমরা পারবো। তো যারা একেবারে নতুন এই বিষয়, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো, যে ক্লাসগুলো দেখবেন তাহলে অবশ্যই ভালো করবেন। আর সেই সাথে বলবো আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আপডেট চলে যাবে। এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই রামপদ স্যার নামে, সেটি যেমন একটু লিখে দিই যে রামপদ স্যার, RMPADA, রামপদ স্যার, এই ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্টে থাকবে ICT, তো এখানেও দেখে নিতে পারবেন পরবর্তীতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।